অবশ্যই অবশ্যই তাকে মুত্তাকি হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছে মানুষকে হেদায়েতের জন্য। আজকে কোরআন পড়লাম, কোরআন বুঝলাম না, আবার কোরআন বুঝলাম, কোরআনের আইন কানুন মানলাম না, কোরআনকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য কোনো প্ল্যানিং পরিকল্পনা করলাম না, তাহলে আমাদের এই কোরআন পড়া আর কোরআন বোঝার মধ্যে কোনো সমস্যা হবে না। যদি কোরআন আমরা বুঝতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কোরআন আমাদের বুঝে এরপরে সমাজে রাষ্ট্রে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করলেন এবং তার সঙ্গে সাথে অনেক সাহাবারা হয়ে গিয়েছিল। সঙ্গে সাথে যত সাহাবারা ছিল প্রত্যেকেই একমাত্র কোরআনকে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সবসময় প্রচেষ্টা চালাইছে। কিন্তু আজকে আমাদের সব কিছু ভালো লাগে, কিন্তু কোরআন পড়তে ভালো লাগে, কোরআনের দাওয়াত খাইতে ভালো লাগে, কোরআন মাহফিল করতে ভালো লাগে, কিন্তু সমাজে রাষ্ট্রে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে আপনার বুঝতে হবে, কোরআনকে আপনার বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআনকে অনুধাবন করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা জায়গায় কোরআন তেলাওয়াত করতেছে। কাবা ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এই সূরাটা ওমর পড়তেছে, এই সূরাটা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আর তার হৃদয়ের ভিতরে একটা মোহাব্বত লেগে যাচ্ছে। এই ওমর বলতেছে, এত সুন্দর কথা, এই নবী কি গণক হয়ে গেল নাকি? এই নবী কি কবি হয়ে গেল নাকি? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পড়তেছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। তার মানে এই কোরআনটা কোনো কবির কথা নয়, তার মানে এই কোরআনটা মানুষের তৈরি করা কোনো বাণী নয়, এই কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করলেন, আমি মনে মনে ভাবলাম এই কোরআনটা মনে হয় কবির কথা, কিন্তু তিনি আমার মনের কথা কিভাবে বুঝলেন আমি বুঝতে পারতেছি না। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভাবলেন যে তাহলে তিনি গণক হয়ে গেছে, এই কথা মনে মনে ভাবার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন এমন একটা বাণী,
এইটা কোনো গণকের কথা নয়, এইটা কোনো কবির কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি মহাগ্রন্থ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এটা নাযিল করেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিন্তা করলেন, আমি যেইটা কই সেইটাই ওমর, ওমর যেইটা কয় আর সেইটা আল্লাহর রাসূল উত্তর দিয়ে দেয়, তিনি কিভাবে এত কিছু বলে? তিনি চুপ করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এক পর্যায়ে তিনি দেখুন, একদিন হঠাৎ করে দেখলেন আবু জেহেল ঘোষণা করল, যেই ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে টেনে দিতে পারবে, আমি তাকে 100 উট তাকে আমি দিয়ে দিব। এই ঘোষণা শুনলেন ওমর। ওমর বললেন, কেউ না পারলে আমি পারব, কারণ হলো আমার উপর দিয়ে কেউ কোনো কথা বলতে পারে না মক্কার ভিতরে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা তরবারি নিয়ে চলে গেলেন আর দৌড়াইতেছেন যে রাসূলের মাথা কাটবো। হঠাৎ করে এক সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে বলতেছে, হে ওমর, তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কোথায় যাওয়া আমাকে বলো। তিনি বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা কেটে আনবো। এই লোকটি বলতেছে, পাগল হলো নাকি তুমি? যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবা, এটা পাগলেও বিশ্বাস করবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়োগকর্তা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষাকর্তা। সকলে বলুন ঠিক কিনা? এরপরে ওমর তাকে এক প্রকার হুমকি দিয়ে বলল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলা কিনা? তিনি বলতেছে, আগে তুমি আমার কথা চিন্তাবাদ দিয়ে আগে তুমি তোমার ভগ্নিপতির খবর নাও। তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার ভগ্নিপতি এবং তোমার বোন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে এই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তার পথটা তার বোনের দিকে নিয়ে গিয়ে তার বোনের বাড়িতে গিয়ে উঠল। কিন্তু সেই বোনের বাড়িতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালিম দিচ্ছিলেন। তাকে এমন ভাবে তালিম দেওয়া হলো এবং বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের কথাগুলো শুনতেছে। তার মাথার ভিতরে হঠাৎ করে অনেক চিন্তা এসে পড়ল যে কোরআন তেলাওয়াত করতেছে। এরপরে রাগে গুসায় সেই কপাটটা ভেঙে, দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলো। এরপরে বোনকে বলল, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস। বোন বলতেছে, হে আমার ভাই শোনো, তুমি যদি তুমি সত্য কোনো জিনিস পাও তাহলে কি তুমি মানবা না? এই কথা শোনার পর বোনকে অনেক মারলো। বোন মার খেয়ে যখন মাটিতে পড়ে গেল, এরপরে বোনের জামাই